গতকালকে মাংস করেছিলাম, ওর মধ্যেই দুখানা ডিম সিদ্ধ করে ভেজে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এটাই তন্ময়কে দিয়ে দেবো। টুকরো টুকরো কয়েক পিস মাংস আছে দেখছি। ভালো করে ফুটিয়ে নিই। ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এদিকে চা বসিয়েছি। ঝোলটা খানিকক্ষণ ফুটুক, একটু নুন আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর আমাদের এখানে গতকাল মাঝরাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। কি অবস্থা দেখেছেন? ভাবলাম আজকে আমি স্কুলে যাব। ও বাবা, কি করে যাব? রামতলায় তো মনে হয় 1 হাঁটু জল হয়ে গেছে। দেখি টিউশনের সব বন্ধুদেরকে ফোন করি কি বলে। তবে এই ওয়েদারে বেরোনোটা বেকার, কারণ ছাতাতেও মানবে না, স্কুল ব্যাগ ভিজে যাবে, দুজনেই ভিজবো একসাথে। আর আজকে স্কুলে কেউ আসবেও না, বেকার বেকার যাওয়ার তো ইচ্ছা নেই। আর আমাদের জন্য হবে খিচুড়ি, টিউশনের জন্য আর আমার জন্য বেলায় করব। আজকে ওয়েদারটা একদম বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে যেই জানলাটা খুলেছি, ও বাবা কি জোর বৃষ্টি হচ্ছে। তখন কটা বাজে? 6:30, 6:45। আর পুরো কালো হয়ে আছে জানেন, একদম বিচ্ছিরি ওয়েদার। কি করে স্কুল যাব জানি না। দেখি কয়েকজনকে ফোন করি, আগে চাটা রুটিটা খাই আগে, তারপরে দেখছি কি করা যায়। আর সকালবেলা আজকে রান্নাবান্না বলতে তন্ময়কে করে দিয়েছি, আমাদের জন্য খিচুড়ি করব। সেই জন্যই না আজকে আমাদের জন্য আর ভাত করিনি। আর এরকম ওয়েদারে একটু খিচুড়ি খেতে ভালো লাগে। তন্ময় তো পছন্দ করে না, তাই করতেও পারি না। যাই হোক চলুন, এখানে দুখানা রুটি করে নিয়েছি, চা হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দিই, আমিও চাটা খাই। খেয়ে এবার দেখি একে তাকে ফোন করি কারা কারা স্কুলে যাবে না যাবে। আর কি বলুন তো, এই করে করে না 2 দিন পর পর ছুটিও হয়ে গেছে জানেন। যেহেতু খিচুড়ি করব তাই বেলার দিক করে বসাবো। গরম গরম খিচুড়ি আর একটু আলুর দম করব। আর মা যে মাছ দিয়েছিল ওইটা ভাজা করব। মানে রান্না বান্না কি করব চিন্তা ভাবনা করেই নিয়েছি। এখানে তন্ময়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। এই হলো ডিম আর কয়েক টুকরো মাংস ছিল, ভেবেছিলাম তুলে রেখে দেবো, বলছে না দিয়ে দাও। আজকে আমাদের ব্রেকফাস্টে ভাত ভাজা করব। একটা ছোট্ট ক্যাপসিকাম ছিল, ফেলিনি, দিয়ে দিয়েছি জানেন। আর আমার মা আসবে বেরিয়ে গেছে, ওই মাছটা নিতে আসছে। বৌদি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু স্কুলে যায়নি। বাবা যা বৃষ্টি হচ্ছে, রামতলায় নাকি জল জমে গেছে। এখানে অনেক বাসন ছিল, সব মাজা ঘষা করলাম। আজকে ব্রেকফাস্টে ভাত ভাজা। ক্যাপসিকামটা দিয়েছি তো, খেতে ভালো লাগবে। কিসের অ্যানাউন্স করছে রে? চলুন, মা এলে মাকে একটু চা করে দেবো। আজকে ভাত ভাজাটা খেতে বেশ ভালোই হবে। বলছে নাকি জলে ভর্তি হয়ে গেছে, টিউশনের এক বন্ধুর মা বলছে। তাহলে তো বাজার হাট কিছুই বসবে না, কারণ সব তো সাইডে বসে বাজারগুলো নিয়ে। আর এমনিও জানেন তো, বাজারে গেলে না অনেক টাকা খরচ হয়ে যায়। আজকে খিচুড়ি বসিয়ে দেবো একটু পরেই। চলুন আর একটু ভাজা ভাজা করি। এতে ঘি হলে আরও ভালো হতো, তবে ঘি তো নেই। কাজু কিশমিশ হলে আরও ভালো হতো, তাও নেই। আর একটু ঘন্টাখানেক ধরে এখন একটু বৃষ্টিটা কমেছে। বাইরে ব্ল্যাঙ্কেটটা মিললাম জানেন, মাঝখানটা তো শুকিয়ে গেছে, কিন্তু ওই যে তলা দিয়ে জল টপছে। ঘরে মিলতে পারছি না, ঘরে পড়তে পারছি না বলছি। ওয়েদারের অবস্থা খুব খারাপ। বর্ষাকালে এরকম ওয়েদার হবে সেটা কোনো বড় কথা না। চলুন, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 11টা বাজে। কিচ্ছু কাজ হয়নি, শুধু বাসি বিছানাগুলো গুছিয়েছি, ব্রেকফাস্টটা রেডি করেছি। টিউশন ব্রেকফাস্ট খেয়ে, আর মা এসছিল, মা এক্ষুনি এসে মাছটা নিয়ে গেল। খালি একটু চা করে দিয়েছি, চা খেয়েই চলে গেছে। বলছে মেজদাকে বলবো একটা ফ্রিজ কিনতে, এরমভাবে আসা যায় বৃষ্টির মধ্যে, জলে ভর্তি। হ্যাঁ, আমি বললাম থাকতো আজকে মাছটা, কি অসুবিধা আছে। ওরা আবার জানেন তো 2-3 দিনের ফ্রিজের মাছ কেউ খাবে না। আর মাকে তাই বলছিলাম, এদিকে আবার ফ্রিজ কিনবো করে লাফাচ্ছ। তাহলে 2-3 দিনের মাছ যখন কেউ খাবে না, তাহলে ফ্রিজটা কিনে তোমার লাভটা কি আছে? সেই তো হাঁ করে ফ্রিজটাকে বেকার সে বসিয়ে রাখতে হবে। খিচুড়ি করব আর তার সাথে ছোট ছোট গোটা গোটা আলুর দম করব। আর মা গতকালকে যে মাছ নিয়ে এসেছিল, ওই মাছটা ভাজা করব। তিশান তো খাবে না, আমি খাবো। তিশান খেতে পারে, কারণ তেলাপিয়া মাছ তো, বড় মাছ, 1 কাঁটার মাছ। একটু ছাড়িয়ে দিলেও মাছ, এখন একটু তেলাপিয়া মাছ ছাড়িয়ে দিলে খেতে চায় জানেন, কিন্তু অন্য মাছ খেতে চায় না। কাঁটা থাকে তো ভয় খায় না। একবার সেই কাঁটা গলায় বিঁধে গেছিলো, সে তো ভাত দিয়ে রুটি দিয়ে সেই আরেক কাণ্ড জানেন। তারপর থেকে না কাঁটা মাছ খুব একটা খেতে চায় না, ভয় পায়। চলুন ব্রেকফাস্ট খাবো। আজকে সকালে একটা রুটি খেয়েছি, ওই ভাত ভাজা খাবো বলে। 2টো রুটি তারপরে ভাত ভাজা, বাবা অনেক খাওয়া হয়ে যাবে। দুপুরে আর খিচুড়ি খেতে পারবো না। আর ঘন্টাখানেক হলো বৃষ্টিটা কমেছে,
স্কুলে তো যাওয়া হলো না, রাস্তাঘাটের যে অবস্থা ওই দিকটা পুরো জল জমে আছে, কি স্কুলে যাব বলুন তো। তিশানের একটা বন্ধুর মাও বললো না যে হ্যাঁ ঠিক আছে চলো আমি যাব স্কুলে, তাই ভাবলাম দূর থাকবে, বৌদিও যায় নে। যাই হোক চলুন, খিচুড়ি করবো তো, গরম গরম করবো, তাই তাড়াহুড়ো করছি না। খিচুড়িটা বসাবো, একদিকে আলুর দমটা করে নেবো, ব্যাস তাহলেই হবে। আর যেহেতু তন্ময় খাবে না, তো আজকে আমার মনের মতো একদম রান্না বান্না করবো। ও যদি খেত এই আলুর দমটা করতে পারতাম না, কারণ ছোট আলু একদমই পছন্দ করে না। আর ওই আলুর দম দিয়ে খিচুড়ি বলবে এটা আবার কেউ খায় নাকি, এরকমই বলতো। ও এক্ষুনি বলবে আলু ভাজা করো। তিশানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে মা চা খেয়েছিল, মায়েরও দাঁতে ব্যামো জানেন, চায়ের সাথে একটাও বিস্কুট নিল না, বলছে না রে দাঁতে ব্যথা। এখানে টিভিটা একটু চালিয়েছি, কি করব বলুন তো, বাইরে যা ওয়েদার, জানলা খুলে যেই দেখছি মন খারাপ হয়ে যাচ্ছে। এই হলো আজকে আমার ব্রেকফাস্ট, ভাত ভাজা। ক্যাপসিকামটা দিয়েছি বলে হেভি খেতে লাগছিল, তিশান বলছে মা খুব সুন্দর হয়েছে। এইটুকু খেলেই পেট ভরে যাবে। চলুন খেয়ে এবারে কাজে কর্মে লাগবো। অত ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে, বাইরেটা একটু ধুয়েও দিলাম। আমাদের এখানে বৃষ্টি হলে না ঝাপটায় অনেকটা জল ঢুকে যায়, আর দরজাটার তো অবস্থা খুবই খারাপ, ভেঙে ভেঙে পড়ছে। যাই হোক চলুন, তিশান ওই ঘরে পড়তে বসেছে, ওকে বলছি এই ঘরে আয়। ওই অত বড় একটা হ্যালোজিন চোখের সামনে জ্বললে না একদম ভালো লাগে না। গতকালকে সন্ধেবেলা জলটা দিয়ে গেছে, বাবারে ওহ কি জ্বালা। চলুন এবারে রান্না বসাবো। এই শিগগিরি শিগগিরি ওই ঘরে চলুন। মায়ের জন্য চা করেছিলাম, খানিকটা চা পড়ে আছে, আমি একটু পরে খেয়ে নেবো, ফেলবো না কি বলুন তো। এখন দুধের প্যাকেটেরও অনেক দাম হয়ে গেছে। এই যে চাল বার করে রেখেছি, গোবিন্দভোগ চাল, আর এইটুকু গোবিন্দভোগ চাল আছে, ওটা দিয়ে একদিন পায়েস খেয়ে নেবো। আর এই হচ্ছে সেই কাঁঠাল, বার করে এক টুকরো খেয়েছি, এইবারে এটা ফ্রিজে যাবে। 2 টুকরো না 3 টুকরো মতো পড়ে আছে। আর কাঁঠাল আনবই না, খাই না কিছু না, বেকার বেকার। মাছটা বার করতে হবে, ভুলেই গেছি। এই মাছের জল টপ টপ করে পড়লে না বড্ড ঘৃণা করে, ইস আষ্টানি গন্ধ। এই যে ডিপ ফ্রস্ট করেছি, দেখুন জল পড়ছে কিরকম। চলুন একদিকে আলুর দম, একদিকে খিচুড়ি বসিয়ে দেবো, মাছটা লাস্টে ভাজবো। আর দেখুন 9:30 থেকে বৃষ্টিটা একদম কমে গেছে, আজকেও বেকার স্কুলে যাওয়া হলো না। ইস জল পায় না, একটু চলে যেতাম ঠেঙিয়ে ঠেঙিয়ে। স্কুলটা দেখুন পরপর 2 দিন ছুটি হয়ে গেল। কাল থেকে না আমি চলে যাব স্কুলে, জানেন। এই রকম এত ছুটি করলে না পরীক্ষার খাতায়, মানে এখন রেজাল্ট বেরোবে না, তখন নাম্বার কেটে নেবে। এমনিও ক্লাসে স্যারেরা বলে দিয়েছে 70% মিনিমাম প্রেজেন্ট থাকতে হবে। এত ছুটি হলে হয় বলুন তো। কাল থেকে আমি চলে যাব, তিশানকে এখনই বলছিলাম যে শনিবারও চলে যাব। তিশান ওই ঘরে পড়ছিল, গরমের চোটে এই ঘরে পালিয়ে এসছে। জামা কাপড় যা ছিল সমস্ত কিছু মিলে দিয়েছি, আর এদিকে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি। খিচুড়িটা বসিয়ে দিয়েই জামা কাপড়গুলো ধুতে গেলাম। একটুও বৃষ্টি হলো না, দেখছেন সেই 10টার পর থেকে স্কুলটা যে কামাই হয়েছে না, আমার পুরো গা কসকস করছে একদম। এখানে খিচুড়ি ডালে চালে বসিয়ে দিয়েছি, আর খিচুড়ির মধ্যে কিচ্ছু দিইনি। আর ভেবেছিলাম আলুর দম করবো, ওই 4-5টা আলুতে আলুর দম হবে না, তার জন্য ওকে আমি আলাদা করে ছোট আলু আনতে দিলাম, ও সেই বড় বড় আলুগুলোকে নিয়ে এসছে। চলুন মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাসনগুলো মাজবো। আজকে দুপুরের লাঞ্চ মেনু টেলে খিচুড়ি, তার সাথে আলু ভাজা আর 1 পিস মাছ ভাজা নিয়েছি। তিশান ওই ঘরে বসে খাচ্ছে। চলুন আমি তো এই ঘরে বসেই খাই, কারণ কি বলুন তো, ওই ঘরে জোরে জোরে টিভি চালায় তো, আর খেতে খেতে দেখবেন একটু ফোন না দেখলে ঠিক মন ভরে না। আমি তো টিভি প্রিয় মানুষ নই, তাই আমি টিভি দেখতে পছন্দ করি না। অনেকে আবার খেতে বসে একটু সিরিয়াল চালায় বা ভালো মুভি চালায়, কিন্তু আমি খেতে বসে একটু গোপাল ভাঁড় দেখবো, আর নয় মানে কারোর একটা ব্লগ চালাবো ভালো দেখে, ব্যাস খাওয়া শেষ হয়ে যাবে, ফোনও বন্ধ করে দেবো। চলুন খিচুড়িটা খেয়ে দেখলাম কেমন হয়েছে, বেশ সুন্দর হয়েছে জানেন তো। খিচুড়ির মধ্যে আজ কিচ্ছু দিইনি, শুদ্ধ পাতলা করে একদম করেছি, ভালোই লাগছে খেতে। জানেন একটু ডালের পরিমাণটা বেশি দিয়েছি তো, আর গোবিন্দভোগ চালের গন্ধটাও ছাড়ছে, বেশ সুন্দর লাগছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:20। আর এই খাওয়ার পরে না দেখছি গাটা কি গোলাচ্ছে জানেন, সেই মানে বমি আসার আগের মুহূর্তে যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে না এক্ষুনি বমি করে দেবো। কেন হচ্ছে জানি, সকাল 10টার সময় একটা কাঁঠাল বার করে খেয়েছিলাম, ওটাই আমার সর্বনাশ হয়ে গেছে। তারপরে আবার ভাত ভাজা খেয়েছি ডিম টিম দিয়ে, ব্যাস একদম ঘেটে ঘ হয়ে গেছে।
তিশানের খাওয়া হয়ে গেছে। তিশান বলছে মা খিচুড়িতে আলু দাওনি কেন, আলু ছাড়া খিচুড়ি ভালো লাগে না। আমি যেটাকে আলু ভাজবো আবার ওতেও আলু দেবো, কত আলু খাবি? বলছে না খিচুড়িতে আলু দেবো। আমারও জানেন তো শুধু খিচুড়ি না ভালো লাগে না, একটু আলু সবজি টবজি হলে, ফুলকপি হলে তো আরও মানে বলারই কিছু নেই। কিন্তু এখন তো ফুলকপি পাওয়া যাচ্ছে, এইটি ছোট্ট ছোট্ট ফুলকপিগুলো আমাদের এখানে 50 টাকা 60 টাকা করে বিক্রি করছে। বেকার, মানে ভাজলে বোধহয় 4-5 কোয়া হয়তো হবে একজনের মতো। কোনোদিন আমি আনিনি এখনো পর্যন্ত। এই মানে বর্ষাকাল পড়তে একবারও ফুলকপি আমি ঘরে আনিনি। দূর, ওইটুকু ফুলকপি কি নিয়ে আসবো, 2খানা কিনতে হবে 100 টাকা দিয়ে। ওই 100 টাকায় বরঞ্চ আমার মাংস মাছ হয়ে যাবে। গাটা গোলাচ্ছে, একটু শুই, জোয়ান আছে, একটু জোয়ান চিবিয়ে জল খাবো। কাঁঠালটা না যখন খেতে যাচ্ছি তখন মানে খেতে মন চাইছে না, মানে আমার মন বলছে যে কাঁঠালটা খাস না, তাহলে দেখবি গা পা গোলাবে, শরীর কেমন করবে। ঠিক তাই। আর ওই কাঁঠাল এবার ফেলেও দেবো। 3-4 দিন 4-5 দিন হয়ে গেছে, ফেলে দেবো এবারে। কাঁঠাল ঘরে খাওয়ার কেউ লোক নেই, তন্ময় খায় না, তিশান খায় না। 500 কাঁঠাল বেকার বেকার এখনো 2-3 কোয়া পড়ে আছে। মা দেখি রাত্রিরে যদি খাবে, মাও রাত্রিরে খেতে চায় না। রাতে কাঁঠাল খেলে না বিশাল অম্বল করে, মা খেতে চায় না। যাই হোক চলুন, তিশান আজ বিকেলে পড়া আছে, ইংলিশ পড়া। আমি এখন থেকে ভাবছি রাত্রিরে কি রান্না করব। তাড়াতাড়ি রান্না বান্না করে নিলে না বেশ ভালো লাগে, জানেন তো। বিছানায় শুয়ে একটু ফোন টোন দেখতে পারি বা তিশানের সাথে একটু কথা বলতে পারি। কিন্তু ওই রান্নাঘরে না ওই 9টা 9:30 অবধি থাকলে না মানে কি বলবো, এনার্জি একদম শেষ হয়ে যায়। 9টা যেই বাজে না তখন আমার আর ভালো লাগে না, মনে হয় কখন আমি রান্নাঘর থেকে বেরোবো আগে। আর যেহেতু তন্ময় থাকে তো এত গরম লাগে না, কি বলবো। ও বুঝতে পারে না, ও 50 বার বলবে কি গো হয়েছে, কি গো আর কতক্ষণ বাকি, আর কতক্ষণ বাকি। ওই রুটি সেকি না, তখন আমাকে প্রত্যেক দিন বলবে কি গো আর কটা সেকতে বাকি আছে। আমি দাঁড়াও, এখনো 4টে বাকি আছে। সন্ধে এখন 6:30 বাজে। বিছানাটা ঝাড়লাম, বাইরে যে জামা কাপড়গুলো ছিল সব এখানে মিলে দিলাম। আজকে সারাদিন বৃষ্টি হয় না তো, হাওয়ায় হাওয়ায় মোটামুটি একটু খানিকটা শুকিয়েছে, মানে জল আর পড়ছে না। ওই জন্য মিলে দিয়েছে, আর কমফর্ট দিয়েছে তো গন্ধটা ছাড়বে না। আর এখানে যে 3-4টে নাইটি ছিল ওগুলো আর একটু শুকোতো, মানে একটু স্যাঁত স্যাঁত করছে, কিন্তু ওই ভাঁজ করে তুলে দিতে হলো। কিষান পড়তে চলে গেছে 5টার সময়। আজকে সারা দিন বৃষ্টি হলো না, ছেলেটার স্কুল কামাই হলো। কাল থেকে যাই হয়ে যাক স্কুলে চলে যাব। আর এই কিচেন টাওয়ালগুলো গতকাল গরম জল দিয়ে কেচেছিলাম। কাচলে কি হবে, 2 দিন ধরে শুকোচ্ছে না তো, কেমন যেন সেই স্যাঁত স্যাঁত করছে। আর এগুলোতেও কমফর্ট দিয়েছি, কি করব, নাহলে তো গন্ধ ছাড়বে। চলুন এখন আমার জন্য 1 কাপ চা করবো। এদিকে বাসন কোসন মাজা হয়ে গেছে, দুপুরে বাসন কোসন সেরকম কিছু ছিল না। আমার ডান দিকের দাঁতের গোড়ায় জানেন এত ব্যথা করছে না, কি বলবো। মাঝের মধ্যে ব্যথা করছে, আবার আস্তে আস্তে থেমে যাচ্ছে। চাটা খেয়ে নিয়েই বসে চিন্তা করব কি রাত্রে রান্না করব। ভাবছিলাম তড়কা করি আর তার সাথে একটু রুটি করে নিই, সেটা করলেও হয়। আটাটা মেখে রাখবো আগে থেকে। চলুন একটু বিস্কুট নিয়ে নিই, চাটা খাই, তারপর চিন্তা ভাবনা করছি কি করব। সন্ধ্যে থেকে চিন্তা ভাবনা করে করে এখন বাজে রাত্রি 9টা। এখানে অল্প একটু আটা মাখা ছিল ফ্রিজে, ওটা বার করেছি। আমার জন্য 3টে রুটি হবে। আর গাঠি কচু নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, জানেন, দেখছি 2-1টা পচেও গেছে। ওইটা বার করেছি, প্রেসারে একটা আলু দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। গাঠি কচু আলুর তরকারি আর রুটি হবে। তন্ময় খাবে না, ও বলছে ছাতু মুড়ি খাবে। ও যেই শুনেছে গাঠি কচু, ওরে বাপরে, মানে ওর কচু খাওয়ার আগেই ওর বোধহয় গলা চুলকোতে শুরু করে দিয়েছে। বলছে ওরে বাবা আমি খাবো না। তিশানও খাবে না বলছে। তিশান বলছে মা আমিও ছাতু মুড়ি খাবো। আর তিশানের যেহেতু ওয়েটটা বেড়ে গেছে তো, ডাক্তার এর আগেও বলেছিল যে ওকে রাত্রিরে মাঝের মধ্যে মুড়ি দেবেন। কিন্তু মুড়ি তো খাওয়া একদমই হয় না, নয় রুটি নয় পরোটা নয় ভাত খাওয়া হয়। তো আজকে যখন সুযোগ পেয়েছি ওদের দুজনকেই মুড়ি খাওয়াবো। তো ওরা দুজনে মুড়ি খাবে, আমি আর মা গাটি কচু আলুর তরকারি দিয়ে রুটি খাবো। আর খিচুড়ি তো অনেকটা আছে, মায়ের হয়ে যাবে। 1 পিস মাছ ভাজাও মায়ের জন্য রেখে দিয়েছি, ব্যাস মা ওই খিচুড়ি দিয়ে গাটি কচু আলুর তরকারি আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। 3খানা রুটি হয়ে গেছে, এবারে তরকারিটা বসিয়ে দেবো। মশলা মোটামুটি ফ্রিজে যা আছে হয়ে যাবে। আর না হলেও আজকে আমি অন্যম করেই রান্না করব, মানে মশলা না থাকলেও ওই ফোড়ন দিয়ে চালিয়ে দেবো। যেহেতু আমি খাবো তো যাই হোক করলেই হলো। কিন্তু তন্ময় খেলে ও বাবা, ঝাল নেই তো নুন নেই তো তেল নেই, এই বসে বসে শুরু করে দেবে। প্রথমে ভাবছিলাম প্রেসার কুকারে আমার জন্য একটু ভাতে ভাত বসিয়ে দেবো। আজকে রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না, জানেন তো। কপাল দুটো না পুরো ধরে আছে, নয় ওই চশমার জন্য হচ্ছে, আর নয় সর্দি বুকে বসে আছে, সেই
কারণ অনেক সময় দেখবেন ঠান্ডা লাগলেও না কপাল ঘাড় পিঠ সব যন্ত্রণা করে। কি করব বুঝতে পারছি না, ভাবছিলাম একটা প্যারাসিটামল খেয়ে নিই, দুটো মুড়ি খেয়ে। আবার কি বলুন তো, এই কথায় কথায় ওষুধ খেলে না খুব খারাপ একটা অভ্যাস হয়ে যায়, মানে কিছু হলেই তখন মনে হবে একটু ওষুধ খেয়ে নিই। আর আমার বাবার ঠিক এরকম হয়েছে জানেন, ওই ওষুধ খেয়ে খেয়ে না কিছু হলেই মানে সঙ্গে সঙ্গে ওষুধ বার করে খেতে শুরু করে দেবে। আর এই নিয়ে আমাদের বাড়িতে অশান্তি জানেন, এত গ্যাসের ওষুধ খায়, এত প্যারাসিটামল, ওগুলো খাওয়া উচিত বলুন তো? প্যারাসিটামল তো পুরো একদম হার্টের পক্ষে খুবই খারাপ। সে যাই হোক, চলুন এখন প্যারাসিটামলটা আমি অন্তত খাবো না, মানে খুব বাড়াবাড়ি না হলে না এখন আমি আর ওষুধ খাই না। আর ব্যথার ওষুধ তো খুবই খারাপ, খুবই খারাপ। এর আগে যখন ডাক্তার দেখাতে গেছিলাম বলেছিল যে ব্যথার ওষুধ খুব একদম মানে আর্জেন্ট ছাড়া খাবেন না একদম, কারণ ব্যথার ওষুধ পুরো হাড় নষ্ট করে দেয়। আজকের দিনটা দেখি, যদি দেখি খুব যন্ত্রণা হচ্ছে তাহলে কালকে সকালে একটা খাবো, আর নয় একবার চোখের ডাক্তার আমাকে আর একবার দেখাতে হবে। জানেন চশমা পরার পরেও কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। কাটিকচু আলুর তরকারি এখানে রেডি, জল দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে দেবো। রান্নাবান্না হয়ে গেছে, চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।